লাস্ট ভিডিওতে যেমনটা তোমরা দেখলে যে আমরা সেদিন চেক আউট করে চলে যাচ্ছিলাম যোধপুরে। আর তখন খুবই ঠান্ডা ছিল, বাইরে রীতিমতো কাঁপছিলাম। তারপরে আমরা এক জায়গায় সবাই মিলে ব্রেকফাস্ট করতে দাঁড়াই, আর সেখানে খুব সুন্দর বনফায়ার হচ্ছিল দেখে আমরাও একটু হাত পা সেঁকছিলাম। তারপরে যাই হোক, সবাই মিলে ব্রেকফাস্ট করার পরে আমরা আবার বাসে উঠে পড়ি। বাসে উঠে খুব সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে, কিন্তু সবারই খুব ঘুম পাচ্ছিল, সবাই একটু টায়ার্ড ছিল। রোজই এতটা জার্নি করতে হচ্ছে, রোজ ভোরবেলা উঠতে হচ্ছে, আর অতটা রাতে আমরা শুচ্ছি, তাই জন্য সবাই ঘুমিয়ে গেছিলো। তারপরে আমিও একটু ঘুমিয়ে গেছিলাম। আর বাসটা তারপরে যখন ঘুম খুললো তখন দেখি প্রায় আমরা মেহরানগড় ফোর্টের কাছাকাছি পৌঁছে গেছি। মেহরানগড় ফোর্টটা ভীষণ বড়, ওখানে প্রচুর হাঁটতেও হয়, কিন্তু ওখানে লিফটেরও অপশান আছে, যেটার জন্য তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে। তোমরা যদি চাও সেটা করতে, তাহলে সেটা করেও দেখতে পারো, কিন্তু আমরা সেটা করিনি, আমরা হেঁটে হেঁটেই উঠেছিলাম। তো একটু টাইম লেগেছিলো। এখানে বাস নামিয়ে দিল, এখানে সবাই ওয়াশরুমে গেছিলো বলে আমরা ওয়েট করছিলাম। আর আজকে যেহেতু যোধপুরে আছি, যোধপুরকে আমরা বলি হচ্ছে ব্লু সিটি, তাই সবাই আমরা ব্লু ব্লু সেজেছিলাম। তারপর সবাই আসার পরে আমরা আস্তে আস্তে করে ফোর্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর আজকে খুবই রাশ ছিল এখানে, দেখতে পাচ্ছ এখানে স্কুল এক্সকারশনের স্টুডেন্টসরাও এসেছিলো। দেখে নিজের ছোটোবেলার কথাটা মনে পড়লো, যখন আমরাও যেতাম, স্কুল থেকে নিয়ে যেত, খুব আনন্দ হতো, সেই মজাটা আলাদাই ছিল। তারপর আস্তে আস্তে আমরা টিকিট কাউন্টারের দিকে যাই। আর এই দেখো ব্লু সিটি, কি দারুণ ভিউটা লাগছিল। আর কি কি দেখলাম ফোর্টের ভেতরে জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।